এখন বাজে সকাল 11:10 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ত্রিশকে স্কুলে পাঠানো হয়নি, কারণ ওর একটু শরীরটা খারাপ করেছে, ওর একটু পেটে ব্যথা হয়েছে, বারবার পটি যাচ্ছে, তার জন্য ভাবলাম যে আজকে থাক, স্কুলে না যাওয়াই ভালো। তো ওর বাবা সকাল সকাল ওষুধও খাইয়ে দিয়েছে, একদম সকালে আর্লি মর্নিংয়ে দোকান থেকে ওষুধ এনে একদম খাইয়ে দিয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগেই আর কি এসব কাণ্ড কারখানা হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে শুনছি যে ছেলের শরীর খারাপ, কারণ ও বাবার সাথে ওই ঘরে শোয়, আমার সাথে তো ছোটু শোয়। তো যা হোক, আমি এখন রান্না বান্না করছি। দেখো, আমি মাছের ঝাল করব বলে একদম রেডি হয়ে মাছের ঝালটা করে নিচ্ছি। আর দুই ভাই যেহেতু বাড়িতে আছে, আজের বদমাশির সীমা পরিসীমা নেই। আমার সমস্ত রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি, শুধু মাছের ঝালটা করলেই একদম রেডি। আর ঘরদোরের অবস্থা বুঝতেই পারছো, দুজন যেহেতু বাড়িতে আছে তাই ঘরের অবস্থা কিন্তু একদম সঙ্গীন। আর এদিকে সুপ্রিয় কাঁচকলা আনতে দিয়েছিল ছেলের জন্য সেদ্ধ দেব বলে, যেহেতু ওর পেটটা ভালো নেই। তার সঙ্গে দেখো দুটো খুব সুন্দর ক্যাপসিকাম এনেছে, এই কালার বেল পেপার বলে এগুলোকে। তো যা হোক, এখন আমার তো দেখো 12:30 বেজে গেছে, আমি এখন ভাত বসাবো। আর তোমরা সবাই জানো এটা আমার টিভি ইউনিটে আমার সাজানোটা রয়েছে, তোমরা সেটাও দেখেছো। তো যেটা আমার বলার কথা আজকের ভিডিওতে, সেই ভিডিওতে হচ্ছে মানে সেই কথাগুলো হচ্ছে এইখানে আমি যে জিনিসগুলো রেখেছি সেগুলো বেশিরভাগই হচ্ছে স্মৃতিতে জড়ানো। মানে আমার খুব ইচ্ছে ছিল একটা জায়গা এমন হবে যেখানে আমি মানে স্মৃতি রোমন্থন করতে পারবো। কোথাও গিয়েছি, সেখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, বা আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি রয়েছে, সেগুলো আমি এই জায়গাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ভবিষ্যতে আমি যা যা স্মৃতি হিসেবে নিয়ে আসবো আমার কাছে, সেগুলো আমি সবই এইটুকুর মধ্যেই সাজিয়ে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে অন্য কিছুরও প্ল্যানিং আছে ওপর দিকটা। চলো আমি প্রথমে দেখাই আমার এই দিকটাতে যে যে ফটোগুলো আছে, সেগুলোও কিন্তু প্রত্যেকটা স্মৃতিকে বহন করছে। সেটা হচ্ছে, এটা হলো আমাদের তিনজনের প্রথম ফটো। মানে এটা আমার বড় ছেলে হওয়ার পর, বড় ছেলের বার্থডে ছিল 13ই জুলাই, আর 13ই সেপ্টেম্বর ছিল মানে ওর 2 মাসের বার্থডে। আর সেই দিন আমার বার্থডে ছিল, তো সেই দিন আমরা এই ফটোটা তুলেছিলাম। মানে দুজনেরই বার্থডে, আমার বার্থডে আর ওর বার্থ মান্থ সেলিব্রেট করেছিলাম। তো এই ফটোটা হচ্ছে আমাদের প্রথম পুজোর ফটো, যেটা আমি আমার বাড়ি মানে বহরমপুরে গিয়ে তুলেছিলাম দুজনে অষ্টমীর দিন। সেটাও একটা ধরো আমাদের কাছে নতুন স্মৃতি। আর এইটা হচ্ছে আমরা প্রথম ঘুরতে যাওয়া হায়দ্রাবাদে এসে, এটা সেখানকার। আর এটা হচ্ছে মানে একটা নেমন্তন্ন ছিল, খুবই কাছে একজন মানুষ আমাদের, তাদের বাড়িতে নেমন্ত্রণ ছিল, এটাও হায়দ্রাবাদের। তো এই শাড়িটাও আমার মানে পরেছিলাম হচ্ছে, আমার একজন বন্ধু দিয়েছিল। তো সেই শাড়িটা পরে একটা মোবাইল ফটোগ্রাফি, কিন্তু এটাও মোবাইল, এটাও মোবাইল, সবই মোবাইল ফটোগ্রাফি, ঠিক আছে। তো এই হলো এই দিকটার। আর এই যে এই ফটোটা হচ্ছে আমরা ছৌমাল্লা প্যালেস গেছিলাম, তো সেখানে এরকম সেজে গুজে আমরা ফটোটা তুলেছিলাম। আচ্ছা, আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এই শোপিসটা আমি এখানকার রিসেপশানে পেয়েছি। এই গণেশজি আমার কাছে এসেছেন হচ্ছে আমাদের গৃহপ্রবেশে, কেউ গিফট করেছিল। আর এই যে গণেশজিটা দেখছো, এইটা কিন্তু হচ্ছে আমরা বেড়াতে গেছিলাম লালবাগ, আমি আর আমার বর, অনেকবারই গেছি। তো আমার বরের সঙ্গে প্রথম গিয়ে আমি এটা কিনে এনেছিলাম। এই দুটো ফটো তোমরা অনেকেই পরিচিত। এই দুটো ফটো হচ্ছে আমার বান্ধবী এঁকেছে আমার 2 ছেলেকে, সুমনা তার নাম। আর এই যে শোপিসগুলো দেখছো না, এটা এইগুলো, আবার এদিকে এগুলো হচ্ছে সব রথের মেলায় আমি ছোট্টবেলায় যখন 30-এর মতো ছোট, তখন গিয়ে কিনেছিলাম। এই পুতুল দুটো চুল উড়ে গেছে, আমার মা এমন এদেরকে কেচেছিল ওইখানে আসার পর। তো যা হোক, আর এই যে হাতি ঘোড়াটা দেখছো, এটা আমার শ্বশুর শাশুড়ি গেছিলো গোয়াতে, সেখান থেকে নিয়েছিল। আর এইটা আমাকে আমার বর দিয়েছিল হচ্ছে ভ্যালেন্টাইন্স গিফট, এটাও একটা স্মৃতি। তো আর এদিকেও আছে, এটাও আমার শ্বশুর শাশুড়ি দীঘা গেছিলো, সেই দীঘা থেকে নিয়ে এসেছিলো। এটা আমার লালবাগের, এটা যখন আমি অনেক ছোট, কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওটা তামার ছিল, ওটা হচ্ছে কামান।
তো ওটা ওখান থেকে নিয়ে এসেছিলাম। এই যে এই দুটো পুতুল দেখছো, এই দুটো পন্ডিচেরি গর্ব। এই যে গোপালটা, এটাও আমি আমার রিসেপশনে পেয়েছি। এগুলো সব গিফটে পাওয়া। হ্যাঁ, আর এই গোপাল ঠাকুরও কিন্তু আমার ছোটোবেলাকার রথের মেলায় কেনা। আর এইটা আমার খুব একটা কাছের বন্ধু ছিল কলেজ লাইফে, সে আমাকে গিফট করেছিল কলেজ লাইফের এটা। আর এইটা তানিশের অন্নপ্রাশনে মাসি ভাতে পাওয়া। আর এগুলো আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই বুদ্ধ মূর্তিটা আমি কিনেছিলাম ঘর সাজানোর জন্য হায়দ্রাবাদে এসে, এটাও একটা স্মৃতি বহন করে। আর এইখানকার পুতুলগুলোর মধ্যে আমার ছোটোবেলাকার পুতুলও তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এই পুতুলটা, এটা হচ্ছে আমার ছোটোবেলা মানে ক্লাস 3 কি 4 তখনকার পুতুল এটা, ঠিক আছে। আর এগুলো সব মোটামুটি নতুনই, কিন্তু ওই পুতুলটা আমার ছোটোবেলাকার। আর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, এখনও পর্যন্ত কিচ্ছু অসুবিধে নেই। এটা ছেঁড়াও নেই, চুরি নেই। অন্যগুলো ছেঁড়া চুরি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একই রকম রয়েছে। তো এটা হলো আমার মানে এইখানকার যে ব্যাপারটা, এখানকার যে মানে এখানকার সাজানো, তার মধ্যে আমি এভাবে স্মৃতি করে রেখেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দুজনে দেখো ঘরের অবস্থা কি করেছে, এগুলোকে আমি পরিষ্কার করবো। এমনি সব খেলনাগুলোকে সরিয়ে রাখবো। এখন ভাত করে ওদেরকে খাওয়াবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।